হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এনআইওএস ডিএলএড করা 12 লাখ চাকরি প্রার্থীর দাবি উঠল সংসদে। শিক্ষক পদে নিয়োগের বঞ্চনা কি মিটবে? এবার এনআইওএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। 12 লক্ষ বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা সংসদে তুললেন তিনি, যারা ডিএলএড কোর্স শেষ করেও চাকরি পাননি। 2017 সালে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে, যাতে বলা হয়েছিল বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকরা এনআইওএস থেকে ডিএলএড কোর্স করতে পারবে। এমন পরিস্থিতিতে প্রায় 12 লাখ শিক্ষার্থী কোর্সে অংশ নেন। ভারত সরকার আবার আরেকটি আদেশ জারি করে বলে যে 2 বছরের কোর্সটি 18 মাসে শেষ হলে তারা স্কুলে পড়াতে যোগ্য হবে। কিন্তু 2023 সালে সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করে বলে, আমরা 2 বছর এবং 18 মাসকে একই হিসাবে বিবেচনা করতে পারি না। যারা 18 মাসের মধ্যে কোর্সটি সম্পন্ন করেছেন তারা শিক্ষক পদে যোগ্য বলে বিবেচিত হবে না। এমন পরিস্থিতিতে দেশের এই 12 লাখ শিক্ষার্থী কোথায় যাবে? কারণ সরকারের নির্দেশেই তারা এনআইওএস ডিএলএড করেছে। এই অবস্থায় কংগ্রেস সাংসদ দাবি করেছেন কেন্দ্রীয় সরকার এবং শিক্ষা মন্ত্রক একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করুক, যাতে এই 12 লক্ষ ছাত্রছাত্রী ন্যায় বিচার পায়। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।